السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، وأشهد أن لا وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة। শিবপুর বাজার হাই স্কুল মাঠ নিয়ামতপুর নওগাঁ এর উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আমার ভাই ও বন্ধুরা, পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদের সকলকে দ্বীনি মজলিসে, দ্বীনি ইসলামের মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহ ওয়ালাদের মাহফিলে আসার জন্য, বসার জন্য এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুন্নত সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, সুন্নত, নবীজির সুন্নত, যারা সুন্নত মানবে, সুন্নতের অনুকরণ করবে, তাদের ইহকাল এবং পরকালে শান্তির ব্যবস্থা হবে। কিন্তু বর্তমান এমন মানুষ আছে যারা রাসূলের সুন্নত থেকে দূরে সরে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ঠিক। পৃথিবীতে এমন মানুষ আছে নবীকে গালি দেয় তবুও তাদের জবান ফোটে না, অথচ লোকটা মুসলমান, মুসলমানের সন্তানের সামনে নবীকে গালি দিবে আর মুসলমান কিছুই বলবে না, মুসলমানের জবানে কোনো কথা চলবে না, বলবে না মুসলমান। এমনটি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সন্তান সবসময় সজাগ। কেন, কিসের জন্য আমার রাসূলকে আপনি গালি দিলেন? রাসূলকে নিয়ে অকাট্য ভাষা বললেন, জবাব দিয়ে তারপর যান। কারণ আমি নবীজির একটা উম্মত, নবীজির সুন্নতের মহব্বত আমার আছে, আমি নবীকে মহব্বত করি। নবীজি হাদিসে বলে, وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে মানবে, যে বান্দা বান্দী আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, যে বান্দা বান্দী, যে গোলাম আমি নবীর একটা সুন্নতকে মানবে, আল্লাহ হাবিব বলেন সে আমি নবীকে মহব্বত করলো, সুন্নতকে মহব্বত করলো, মানে আমি নবীকেই মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, আল্লাহ হাবিব জানাইয়া দেন, ওই বান্দা বান্দী আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝা গেল, আমি নবীজির সুন্নতকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে, আর নবীজিকে মহব্বত করলে আমি নবীজির সঙ্গে জান্নাতে থাকব।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানাইয়া দিন যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করতে চায়, আপনি জানাইয়া দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে আগে মহব্বত করে আপনার অনুসরণ অনুকরণ করে। কারণ যে ব্যক্তি নবীজির অনুসরণ অনুকরণ করবে ওই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে। আর যার মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহ পাক মহব্বত করে, ওই বান্দাকে খুশি হইয়া জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কেন কিসের জন্য আমি নবীকে মহব্বত করব না? নবীজিকে মহব্বত করলে আমি জান্নাত পাবো, নবীজির অনুসরণ করলে আমি নবীজির সঙ্গে জান্নাতে থাকবো। এজন্য অবশ্যই নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে। এক হাদিসে নবীজি বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা ফাসাদ বিপর্যয়ের সময় আমি নবীর একটা সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরলো, নবীজি বলেন সে ব্যক্তিকে আল্লাহ পাক খুশি হয়ে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই নবীজির সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি শহীদ হই, শহীদ মনে হয় এমনিতে হয়ে যাব না। একজন ব্যক্তি শহীদ হয়েছেন ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে, কাফেরের হাতে শহীদ হয়েছে। ইসলামের জন্য সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নিজের জীবনটা দিয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহ পাক এমন শহীদের সওয়াব দান করবেন। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির জন্য কত কষ্ট করেছেন, নবীজিকে কত মহব্বত করেছেন। উহুদের যুদ্ধে একজন ব্যক্তি বলতে বলতে যায়, আরে আমাদের নবী আর নাই, আমাদের নবী পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এমন সময় আল্লাহর হাবিবের সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য বাসা থেকে রওনা দিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে না, তাড়াতাড়ি বাসায় এসে বিবিকে ডাকে, বলো প্রাণের বিবি আমার ওই তরবারিটা দাও, আমি এখনই উহুদের মধ্যে যুদ্ধ করার জন্য যাব। স্ত্রী ডাকতে বলে প্রাণের স্বামী আমার, কিসের জন্য আপনি যুদ্ধ করতে যাবেন? আপনার তো ফরজ গোসল হয়ে গেছে, যান আগে ফরজ গোসলটা সেরে আসেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলো প্রাণের বিবি, তার জন্য ফরজ গোসল করব রে বিবি, আমার নবী তো দুনিয়ার জমিনে নাই,
এজন্য আমি ফরজ গোসল করতে পারবো না। আমি আগে উহুদের ময়দানে গিয়ে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করিয়া তাড়াতাড়ি তরবারিটা নিয়ে উহুদের ময়দানে চলে গিয়েছে। উহুদের ময়দানে যাবার পর কাফেরের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। এক পর্যায়ে কাফির মুশরিকের হাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী ছেড়ে শহীদ হয়ে জান্নাতের টিকিট কেটে জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ পয়গম্বর সাহাবা کرامদের ডাক দিয়ে বলেন, সাহাবারা, ওই সমস্ত সাহাবী যারা ওই নবীর প্রেমে পড়ে পাগল হইয়া উহুদের ময়দানে যুদ্ধ করতে আসিয়া শহীদ হয়ে পৃথিবী ছেড়ে যারা চলে গিয়েছে, তাদেরকে গোসল না দিয়া তাড়াতাড়ি করে তাদেরকে দাফন করে দাও। এমন সময় একজন মহিলা বলে, পয়গম্বর দাঁড়াও, আমার স্বামীকে গোসল না দিয়া আপনি আমার স্বামীকে দাফন করবেন না। পয়গম্বর বলে, মা কে তুমি, কে তোমার স্বামী? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকতে বলেন, পয়গম্বর আমি হলাম আপনার প্রাণপ্রিয় সাহাবী হামজালার স্ত্রী। কি হয়েছে আমার হামজালার? হামজালার স্ত্রী ডাকতে বলেন, ও পয়গম্বর আমার স্বামী আপনার মহব্বতে উহুদের ময়দানে যুদ্ধ করতে এসে গিয়েছে। কে যেন বলতে বলতে যাচ্ছিল, আমাদের পয়গম্বর আর দুনিয়ার জমিনে নাই। এজন্য আমার স্বামী দেরি না করিয়া তাড়াতাড়ি করে উহুদের ময়দানে যুদ্ধ করতে এসে গিয়েছিল। আমার স্বামী আর পৃথিবীর মধ্যে নাই। আমার স্বামীকে গোসল দেওয়ার পর আমার স্বামীকে দাফন করবেন। আল্লাহ হাবিব সাহাবা کرامদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা যাও, আমার হামজালাকে গোসল দাও, এরপর আমার হামজালাকে তোমরা দাফন করে দাও। এমন সময় জিবরিল আমিন আল্লাহ পাঠাইছে, জিবরিল যাও যাও আমার পয়গম্বরকে সুসংবাদ দিয়ে দাও। এমন সময় জিবরিল আমিন পয়গম্বরের কাছে এসে পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর নবী দাঁড়ান, ওই হামজালাকে গোসল দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হামজালার উপর খুশি হয়ে গিয়েছে। যে হামজালা আপনার প্রেমে পাগল হইয়া উহুদের ময়দানে যুদ্ধ করতে এসে গিয়েছে, আপনার প্রেমে পাগল হয়ে আমার আল্লাহ এত পরিমাণ হামজালার উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের পানি দ্বারা রহমতের ফেরেশতা দিয়ে ওই হামজালার গোসল করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে পাগল হয়ে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, শহীদের মর্যাদা লাভ করলেন। আল্লাহ পাক জান্নাতের পানি দিয়ে, জান্নাতের ওই হাউজে কাউসারের পানি দিয়ে রহমতের ফেরেশতা দিয়ে হামজালাকে গোসল করাইছিলেন। আপনি আমিও যদি নবীজির প্রেমে পাগল হই, নবীজিকে মহব্বত করি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করবেন। কেন, কিসের জন্য আল্লাহর পয়গম্বরকে মহব্বত করবেন না? আল্লাহর পয়গম্বর যে আপনাকে আমাকে মহব্বত করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একদিন আল্লাহর পয়গম্বর আমার ঘরে আসলেন, এরপর শুয়ে গেলেন। কিন্তু
কিন্তু আমি রাতের বেলা নবীজিকে আর বিছানায় পাইলাম না, কোথায় যেন নবীজি চলে গেছে। এজন্য আমি চিন্তা করলাম, মনে হয় আল্লাহর পয়গম্বর অন্য কোনো বিবির ঘরে গেল নাকি। আমি একটু খোঁজাখুঁজি করতেছি, তালাশ করতেছি এদিকে ওদিকে। এরপর আমি যে দেখতেছি আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ পাককে ডাকে আর বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর কাছে কান্নাকাটি করেন আর আল্লাহকে ডাক দেন। আল্লাহর পয়গম্বর মায়া নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী আল্লাহ পাককে ডাক দেন আর বলেন, আল্লাহ আপনি যদি চান, ইচ্ছা করলেই আমার উম্মতদেরকে আপনি শাস্তি দিতে পারবেন, আযাব দিতে পারবেন। কারণ তারা হলো আপনার গোলাম, আপনার বান্দা। আর আপনি যদি ক্ষমা করে দেন তাহলে ক্ষমা করে দিতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি হলেন পরাক্রমশালী রহমত, আপনি হলেন দয়াময় ক্ষমাশীল। আল্লাহ পাকে জান্নাতুল বাকিতে গিয়া পয়গম্বর নিজে না ঘুমায়া আপনার আমার জন্য কান্নাকাটি করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর রাতের বেলা ঘুমায় না, একটু ঘুমায় আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। কেন, কিসের জন্য নবীজি ঘুমায় আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যায়? কি হয়েছে আল্লাহর হাবিবের? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেন, যেমন কোন মানুষের ব্যাপারে থানা থেকে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, লোকটা যদি জেনে যায় আমার বাসায় যে কোনো টাইমে পুলিশ আসতে পারে, লোকটা যেমন টেনশনে থাকে, হে গোলাম, লোকটার যেমন ঘুম হয় না, টেনশন, আল্লাহর হাবিব এমন টেনশন করে। আমার গুনাহগার উম্মতরা গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছে, আমার উম্মতরা শেষ করে ফেলেছে। আমার উম্মতের গুনাহের কারণে কোন সময় যেন ফেরেশতা আসিয়া আমার উম্মতটাকে ধরে নিয়া জাহান্নামের মধ্যে চলে যায়। এজন্য টেনশন, এজন্য আল্লাহর হাবিব টেনশন করেন আর আল্লাহর পাকের কাছে নিজের উম্মতের জন্য ক্ষমা চান। আল্লাহ পয়গম্বর সর্বক্ষণ সব সময় আপনার আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, হে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। যে নবী নিজে না খেয়ে কষ্ট করেছেন আর উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, যে নবী উম্মতের মায়ায় পৃথিবীতে জমিনে থেকে গেলেন উম্মতের জন্য, সে নবীর জন্য কেন কিসের জন্য দোয়া করব না? সে নবীর জন্য, সে নবীর সুন্নতকে কেন মহব্বত করব না? নবীজির সুন্নতকে মহব্বত করলে যদি আমি লাভবান হই, তাহলে কেন নবীজির সুন্নতকে মানব না? আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল সে ব্যক্তি আমার মধ্য থেকে নয়, অর্থাৎ আমার উম্মত নয়। পৃথিবীতে হাজারো মানুষ আছে যাদের মধ্যে নবীজির সুন্নত দেখা যায় না। অনেক মানুষ আছে নবীজির সুন্নত দাড়ি, তাদের মুখে দাড়ি নাই, অথচ দাড়ি নবীর সুন্নত আর দাড়ি রাখাটা হলো ওয়াজিব।
ওয়াজিব কাজ যারা ছেড়ে দেয় তাদের কবিরা গুনাহ হয়। হাদিসের মধ্যে আছে দুইটি গুনাহ এমন আছে যে গুনাহগুলো সর্বক্ষণ 24 ঘন্টা হতেই থাকে। মনে করুন মানুষ কোন ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, তো পরের দিন ফজর পর্যন্ত তার গুনাহ হতেই থাকবে এমন নয়। ফজরের নামাজ সে পড়নি, কবিরা গুনাহ করলো, এর কারণে তার একটা কবিরা গুনাহ হবে, অনেক বড় গুনাহ। কিন্তু 24 ঘন্টা তার জন্য গুনাহ লেখা হবে না। কিন্তু এমন দুটা কাজ আছে যেগুলো কোনো মানুষ যদি করে 24 ঘন্টা তাদের ফেরেশতারা গুনাহ লিখতেই থাকবে। নাউযুবিল্লাহ। সেই দুইটি গুনাহের মধ্যে দুইটি কাজের একটি হলো দাড়ি যারা কাটে, যাদের দাড়ি এক মুষ্টি হওয়ার আগে তারা কেটে ফেলে, চেঁচে ফেলে। 24 ঘন্টা বান্দা ঘুমিয়ে থাকলেও তাদের কবিরা গুনাহ হতেই থাকবে। ঠিক না বেঠিক? আরেকটা গুনাহ আছে, সেই গুনাহ হচ্ছে পৃথিবীতে মহিলা মানুষ আর পুরুষ মানুষ আছে, দুইটা জাতি, নর এবং নারী। নারীদের আল্লাহ অর্ডার করলেন তোমরা তোমাদের টাকনুর নিচে পোশাক পরিধান করো। পুরুষদের অর্ডার করলেন টাকনুর উপর পোশাক পরিধান করো। বর্তমান পুরুষ টাকনুর নিচে পোশাক পরতেছে, মনে হয় রাস্তা ঝাড়ু দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। মানে তার লুঙ্গি পোশাক দ্বারা রাস্তার ওই ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম গুনাহ চলতেছে বর্তমান। কেন, কিসের জন্য আপনি আপনার পোশাকটা টাকনুর নিচে পরিধান করবেন ভাই? আপনি কি বোঝেন না আপনার 24 ঘন্টা কবিরা গুনাহ হচ্ছে? 2 নম্বর, মহিলা মানুষ তাদেরকে বলা হলো তোমরা তোমাদের পোশাকটা টাকনুর নিচে পরিধান করো। মহিলারা নবীজিকে জিজ্ঞাসা করলো টাকনুর নিচে কি পরিমাণ রাখবো? নবীজি বললেন তোমরা 1 বিঘত রেখে দাও, কাপড়টা ছেড়ে দাও, এতে কাপড়ের ময়লা ভরুক যাই ভরুক, কিন্তু টাকনুর নিচে পোশাক থাকতে হবে। বর্তমান মহিলাদের মনটা কেস হয়ে গিয়েছে, মহিলারা এবার তারা টাকনুর উপরে পোশাক পরিধান করতেছে। শুধু টাকনু নয়, এমন অশ্লীল হয়ে মহিলারা চলতেছে, তাদের পোশাক উঠতে এখন হাঁটুর উপরে তাদের পোশাক উঠে গিয়েছে। ঠিক না ঠিক? আরে ভাই, পৃথিবীতে মানুষরা বলে ইফতিজিং বন্ধ করতে হবে, মানুষরা মহিলাদেরকে উত্তপ্ত করে, এটা বন্ধ করতে হবে। কেমন করে বন্ধ করবেন? মহিলারা পর্দা না থাকলে কি বন্ধ হয়ে যাবে? এই যে একজন ব্যক্তি বাজার থেকে মাছ ক্রয় করে আনলো, আনার পর তার বাসার বিড়ালকে বলতেছে, বিড়াল ওই যে মাছ রাখলাম, খবরদার মাছে কিন্তু মুখ দিবা না। আগামীকাল আমার বাসায় মেহমান বেড়াইতে আসবে, তাকে আমি মাছ খাওয়াবো, খবরদার মাছে মুখ দিবি না। বিড়াল মাছটা খেয়ে দিল, এরপর লোকটা বিড়ালকে আঘাত করতেছে। পাশের বাসার একজন বলতেছে, কেন, কিসের জন্য বিড়ালকে আঘাত করেন? সে বলতেছে, বারবার বিড়ালকে বললাম ওই যে মাছ রাখলাম, মুখ দিলে দিবা না, কেন মুখ দিলে? আরে ভাই, লোকটা বলতেছে বিড়ালের আগামী মাছ রাখলে তো হবে না, মাছটা হেফাজত করে রাখবেন, এরপর বিড়ালকে বলবেন। আপনি মহিলা মানুষ হেফাজত ছাড়া চলতেছেন, পর্দাবিহীন চলতেছেন, আর বলতেছেন আমাদের দেশের মধ্যে যেন মহিলাদের কেউ যেন উত্তপ্ত করে না। এটা তো হবে না, মহিলাদের কারণে হেফাজত হতে হবে। আম্মা জানরা মন খারাপের কিছু নাই, কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল পয়গম্বর সরকারে দু আলম নবী মায়া নবী ডাক দিয়ে বলেছেন 1000 বছর আগে আল্লাহ নবী সুন্দরভাবে বলে দিয়েছেন,
শেষ জামানায় এমন একটা দল আসবে পৃথিবীর জমিনে, যে দলটাকে আমি নবীজি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, দেখাও হবে না। এমন একটা দল আসবে, এমন একটা জাতি আসবে পৃথিবীর জমিনে, যে জাতিগুলো পৃথিবীতে চলাফেরা করবে, এক পর্যায়ে তাদের মৃত্যু হয়ে যাবে। পৃথিবী ছেড়ে যখন চলে যাবে রে ভাই, আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে হিসাব নেবেন, ওই শ্রেণীর মানুষগুলো, জাতিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তো তাকাইবে না। পয়গম্বর বলে, মানুষেরা যদি অনেক দূরেও থাকে রে ভাই, আল্লাহ পাকের জান্নাতের ঘ্রাণ গুলো মানুষেরা পাবে, কিন্তু ওই শ্রেণীর মানুষ আল্লাহ পাকের এত নাফরমান গোলাম, এত নাফরমান গোলাম, আল্লাহ নবী বলেন ওই শ্রেণীর মানুষগুলো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই শ্রেণীর মানুষদের কথা বলেন, ওরা অন্য কোনো মানুষ নয়, ওই মানুষগুলো হলো ওই সমস্ত নারী যাদেরকে আমার আল্লাহ অর্ডার দিয়েছেন, ও নারীরা রে, ও আমার বান্দি, তোমরা পর্দার মধ্যে থাকবা, পোশাকটা সুন্দরভাবে পরবা, তোমরা তোমাদের পোশাকটা টাকনোর নিচে পরবা। আর ওই নারীরা তাদের পোশাকটা এমন ভাবে পরেন, নবীজি বলেন পোশাক পরো কেমন যেন পোশাক পরে না, উলঙ্গ উলঙ্গ দেখা যায়, পোশাক যেভাবে পরতে বলা হয়েছে সেভাবে পরিধান করে না। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শুনিয়া নাও, এই সমস্ত নারীরা জান্নাত পাবে না, পাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহ। ও বান্দাদের একটু চিন্তা করে দেখুন আমার বোন, তাহলে জান্নাতের ঘ্রাণ যদি না পাওয়া যায়, তাহলে কেন কিসের জন্য আপনি আপনার পোশাকটা টাকনোর উপরে পরিধান করবেন? ও মা, একটু চিন্তা করে দেখো, আজ মেয়েটার পর্দায় না রাখার কারণে ওই মেয়েটার বিবাহ যখন দিতে যান, তখন বিবাহের জন্য কতগুলো যৌতুক দিতে হয়। যৌতুক না দিয়ে মেয়েটার আজ বিবাহ দিতে পারেন না। আর কান্নাকারি করবেন না, মেয়ে আমার দিয়েছে, মেয়ে হওয়ার কারণে বিপদে পড়ে গেলাম, মেয়েটারে বিবাহ দিতে পারছি না। ও মা, একটু চিন্তা করে দেখুন, আপনার মেয়েটা যদি পর্দায় থাকতো, তাহলে বিবাহ দেওয়ার জন্য আজ টেনশন হতো না। বাজার একজন মুরব্বী যায়, আর ওই মুরব্বীর সাথে একজন যুবকের দেখা হয়ে গেল। যুবক ডাকতে বলে, ও মুরব্বী বাবা, আপনি কোথায় যান? মুরব্বী ডাকতে বললেন, ও যুবক বাবা, আমি আমার ওই যে মাথার উপরে আমার কিছু ঝুড়িতে কলা আছে, কলাগুলো বাজারে বিক্রয় করব। যুবক ডাকতে বলে, ও মুরব্বী বাবা, আপনার ওই সমস্ত কলাগুলো, সব কলাগুলো আপনি ছিঁড়লেন, চোষাগুলো ফেলে দেন, এবার বাজারে নিয়ে যান। বাজারে গিয়ে আপনি আপনার কলাগুলো বিক্রয় করুন, তাড়াতাড়ি বিক্রয় হয়ে যাবে। এবার মুরব্বী বাবা ওই যুবকের কথা শ্রবণ করার পর তার কলাগুলো বাজারে নিয়ে চলে গেল বিক্রয় করার জন্য। কিন্তু কলাগুলো যখন বাজারে রাখছে রে ভাই, ওই কলাগুলোর মধ্যে মাছি পড়ে, মশা পড়ে, বিভিন্ন পোকা মাকড় পড়তেছে। মানুষরা এসে দেখে ওই কলাগুলোর মধ্যে মশা মাছি পড়ে, কলা কেউ ক্রয় করো না, চলে যায়। এবার বাবা মন খারাপ করে বাসা থেকে ফিরে আসে,
আমার রাস্তার মধ্যে যুবকের সাথে দেখা হয়ে গিয়েছে। বলে যুবক বাবা ডাক দিয়ে বলেন, ও মুরব্বী বাবা, কেন কিসের জন্য মন খারাপ? মুরব্বী ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার কথা শ্রবণ করার কারণে আমি আমার কলাগুলো বিক্রয় করতে পারলাম না। যুবক এবার ডাক দিয়ে বলো, মুরব্বী বাবা, বাজার থেকে কিছু সিটি পিন কিনে নিয়ে এসুন। এবার আপনার কলার সাথে 2 টাকা 5 টাকা নোটগুলো লাগাইয়া দিন। এবার যান বাজারে বিক্রয় করার জন্য যান। এবার মুরব্বী বাবা যখন তার কলাগুলো বাজারে নিয়ে গেছে, বাজারে এবার কলাগুলো মানুষেরা কিনে নিয়ে চলে যায়। যে কলাগুলো ক্রয় করে আর বলে, কলাগুলো খেতে না পেরে পারলে কি হবে? ওই কলার সাথে যে টাকা পাইলাম এটাই আমার লাভ। এ মা, তুই চিন্তা করে দেখো, মা, আপনার মেয়েটাকে পর্দা না রাখার কারণে আপনার মেয়েটাকে যখন বিবাহ দিতে চায়, আপনার মেয়েটাকে কেউ বিবাহ করতে চায় না রে মা। ওই মেয়েটার ওই কলার মধ্যে স্মৃতি বিন্দে কেমন ভাবে টাকা লাগানো হয়, আপনার মেয়েটার সাথে লাখ লাখ টাকা দিয়ে এবার মেয়েটাকে যৌতুক দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে পরে হাতে তুলে দিতে হয়। ঠিক না বেটি? বর্তমান পরিস্থিতি হয়ে গিয়েছে এমন, যৌতুক ছাড়া বিবাহ হচ্ছে না। মেয়ের বাবা কান্নাকাটি করে, আমি কোন জামানায় এসে পড়লাম, আল্লাহ পাক আমাকে মেয়ে দান করলো, আমার মেয়েকে বিবাহ দিতে পারছি না। আমারে মা বাবা, আপনাদের পোড়া কপালের জন্য, কারণ আপনি আপনার মেয়েকে পর্দায় রাখলেন না, মেয়েকে যেখানে সেখানে ছেড়ে দিলেন। অথচ অভিভাবক ছাড়া একজন মহিলা মানুষকে, একজন বালিকা নারীকে বাইরে যেতে দেওয়া যায় না, শরীয়ত নিষেধ করেছেন। সেই স্থানে আপনি আপনার মেয়েকে বাজারে যায়, বিভিন্ন স্থানে যায়, আপনি নিষেধ করেন না। এজন্যই তো বিবাহ দেওয়ার সময় আপনার মেয়ের সাথে যৌতুক দিতে হয়। ঠিক না বেঠি? এরকম ঘটনা ঘটতেছে। অথচ নবীজি বলে, যা একটা মেয়ে সে একটা জান্নাতের মালিক। কেমন করে? আমি যদি আমার মেয়েটাকে পর্দায় রাখতে পারি, আমার মেয়েটা যদি পর্দায় থাকে, তাহলে আমি আমার মেয়ের কারণে জান্নাত পাবো। মেয়ের বিবাহ দেওয়ার আগে দায়িত্ব হবে তার বাবা মার। বাবা মা মেয়েটাকে হেফাজত রাখবে। বিবাহ দেওয়ার পর স্বামীর ঘরে চলে যাবে, এরপর স্বামী হেফাজত রাখবে। এটাই শরীয়ত বলতেছে। অথচ আপনার মেয়েকে আপনি পর্দায় রাখেন না, আল্লাহর কাছে কি হিসাব দেবেন একটু চিন্তা করে দেবেন। এ মুসলমান যুবক, আল্লাহর গোলাম, কথাগুলো ভালো করে শোনো রে ভাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে এমন এমন নামাজি দাঁড়াইয়া যাবে, বলবে এই সমস্ত লোকগুলো নামাজি, নামাজ পড়েছে। এই সমস্ত লোকগুলো সূরা হাজর সাহেব আল্লাহর জন্য হজ করেছে, পৃথিবীর জমিনে দান সদকা করেছে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক খুশি হয়ে গেছে। এবার আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবে, নডা করতেছেন। এমন সময় কিছু মানুষ গিয়ে বলল, আল্লাহ, আমার বাবা মাকে জান্নাত দেওয়ার আগে আগে আমার কথা শুনুন। আল্লাহ বলবে, কি কথা শুনবো? ওই সমস্ত মানুষগুলো বলবে, নারীগুলো বলবে, আল্লাহ, আজ আমার ওই যে জান্নাতি যারা হয়েছে আমার মা এবং বাবা, আর আমার স্থান হয়েছে জাহান্নাম, আর আমার মা বাবা সুন্দরভাবে চলে যায় জান্নাত। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমি গুনাহের কাজ করেছিলাম, বেপরদায় চলাফেরা করেছিলাম, আমার মা বাবা ধমক দেয় নাই। আমার মা বাবা যদি ধমক দিত আর বলতো ওই দিকে যেও না, আমি যেতাম না। আমার মা বাবার কারণে আমি জাহান্নামে হয়ে গেলাম।
আয় আল্লাহ, আমার যদি জাহান্নাম দিতে হয় তাহলে আমার মা বাবাকে আগে জাহান্নাম দাও। আল্লাহ ওই সময় নামাজি মা বাবাকে ডাক দিয়ে বলবে, আমি আল্লাহ তো তোমার মেয়েকে তোমার দায়িত্ব হিসেবে পৃথিবীতে পাঠাইছিলাম, কেন কিসের জন্য তোমার মেয়েটাকে তুমি পর্দায় রাখো না? আজ তোমার বিরুদ্ধে তোমার ওই মেয়েটা সাক্ষী দিয়ে দেয়, যাও যাও, আমি আল্লাহ তোমার মেয়ে সাক্ষী গ্রহণ করার কারণে আমি আল্লাহ তোমার জাহান্নাম দিয়ে দিলাম। নাউযুবিল্লাহ। বলতেছিলাম, আলোচনা চলতেছিল নবীজির সুন্নাত মানলেই আমরা কামিয়াব হব। এজন্য পোশাক পরিধান করতে হবে পুরুষেরা টাকনোর উপরে আর মহিলারা টাকনোর নিচে। নবীজির সুন্নতে মহব্বত করলে ইহকাল এবং পরকালের শান্তির ব্যবস্থা হবে। সাহাবা کرام নবীজিকে মহব্বত করেছেন জীবন দিয়ে, নিজের প্রাণের চাইতে। আল্লাহর হাবিব পয়গম্বর সরকারে দু আলম নবী মায়ার নবী আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একই সাথে হাত ধরে ধরে দুইজন বন্ধু যেমন চলাফেরা করে একই সঙ্গে চলতেছে। আল্লাহর হাবিবকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি আমার সন্তানের ধন সম্পদ গাড়ি বাড়ির চাইতে আপনারে বেশি ভালোবাসি, তবে আমার প্রাণের চাইতে নয়। আল্লাহর হাবিব পয়গম্বর হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ও ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতে তোমার নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না, ইমানদার হতে পারবা না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিছুক্ষণ চিন্তা করলেন। কিছুক্ষণ চিন্তা করার পর আল্লাহর হাবিবকে ডাকতে বলেন, ও পয়গম্বর, আমি ওমর এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আপনারে আমি আমার সন্তান, আমি ধন সম্পদ গাড়ি বাড়ি, এমনকি আমি আমার প্রাণের চাইতেও আপনারে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, ও ওমর, এখন তুমি খাঁটি মুমিন, পরিপূর্ণ মুমিন হতে পেরেছ। ওই ওমর আল্লাহর হাবিবকে এত পরিমাণ মহব্বত করেছেন, এত পরিমাণ ইসলামের জন্য কাজ করেছেন, আল্লাহ পাক খুশি হইয়া হযরত ওমরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে দিয়েছেন। দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও ওই ওমরের চোখ দিয়ে সবসময় সর্বক্ষণ শুধু পানি ঝরতে থাকে। ঈদের নামাজ পড়ার পর সব মানুষগুলো হাসি ঠাট্টায় ব্যস্ত, আনন্দ করে, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলতেছে আর কান্না করতেছে। নবীজির একজন সাহাবী হযরত ওমরকে ডাকতে বলল, খলিফাতুল মুসলিমিন, কিসের জন্য আজ আপনি আনন্দের দিন, ঈদের দিন কান্নাকাটি করতেছেন? সকলেই যে সময় আনন্দ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, আনন্দ তো ওই সমস্ত মানুষ করবে যাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমার টেনশনের কারণে পানি আসে। হযরত ওমরকে বলো, ভাই, আপনার আবার কিসের টেনশন? কি হয়েছে আপনার? কিসের জন্য কান্নাকাটি করেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলেন আর বলেন, আমি একটি মাস তারাবির নামাজ পড়লাম, আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না, আমার টেনশন শুরু হয়ে গিয়েছে। আমি একটি মাস রোজা রাখলাম, আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়নি, আমার টেনশন। সাহাবী ডাকতে বলল, ভাই ওমর,
আল্লাহ পাকের হাবিব নিজ জবান দ্বারা বলেছেন আপনি হলেন জান্নাতি একজন মানুষ। হযরত ওমর ডাক দিয়ে বলো সাহাবী, আল্লাহর হাবিব যেই জবান দ্বারা বলেছেন আমি ওমর হলাম জান্নাতি, আমি যদি আবার কোন গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে জাহান্নামের ফয়সালা দিয়ে দেয়, আমার টেনশন আল্লাহ পয়গম্বর বিশ্বনবী সরকারে দু আলম নবী মৃত্যুর আগে পরলোক গমন করার আগে আল্লাহ হাবিব হুযায়ফা ইবনে ইয়ামানকে ডাকে বলে হুযায়ফা আয়া, আমি তোমারে একটা লিস্টি দিয়ে গেলাম, এই সমস্ত লোকগুলো হলো মুনাফিক, খবরদার খবরদার তুমি এদের জানাজায় কিন্তু কোনোদিন অংশগ্রহণ করবা না। অন্যান্য সাহাবারা হযরত হুযায়ফার দিকে একটু তাকাইতেন, লক্ষ্য করতেন। হুযায়ফা যদি কোনো জানাজায় অংশগ্রহণ করতেন তাহলে অন্যান্য সাহাবারা ওই সমস্ত জানাজায় অংশগ্রহণ করতেন, আর হুযায়ফা যদি কোনো জানাজায় অংশগ্রহণ না করতেন তাহলে সাহাবারা ওই সমস্ত জানাজায় অংশগ্রহণ করতেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফা ইবনে ইয়ামানকে ডাক দিয়ে বলেন, ও ভাই হুযায়ফা, বলো বলো বলো, আল্লাহর পয়গম্বর যে আপনার একটা লিস্টি দিয়ে দিয়েছিলেন, ওই লিস্টির মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি আমার একটু বলো। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলো, ও খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি, আপনার নাম ওই মুনাফিকের লিস্টির মধ্যে আছে না নাই? আমি আপনারে বলবো না, কারণ আল্লাহর পয়গম্বর বলতে নিষেধ করেছেন, খবরদার খবরদার আপনি আমার আর জিন্দেগিতে কোনোদিন এই সমস্ত প্রশ্ন আমার আর কোনোদিন করবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো টেনশনের মধ্যে পড়ে গেলেন, মনে হয় ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে, না হয় হুযায়ফা কেন বললেন যে আপনি আমার এমন প্রশ্ন করবেন না। একদিন রাতের বেলা অন্ধকার হয়েছে, আকাশ থেকে একটু একটু বৃষ্টি বর্ষণ হয়, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফার বাসায় গিয়ে দরজায় টোকালে, হুযায়ফা বাসায় আসনি, একটু দরজাটা খুলে দাও, তোমার সাথে সাক্ষাৎ করব। হুযায়ফা আমার দরজা খুলে দেখেন, তার বাসায় স্বয়ং খলিফাতুল মুসলিমিন এসে উপস্থিত হয়ে গিয়েছে। হযরত হুযায়ফা ডাকতে বলো, খলিফাতুল মুসলিমিন, কেন কিসের জন্য আমার বাসায় আপনি এসেছেন? আপনি যদি খবর দিতেন তাহলে আমি নিজেই আপনার বাসায় আমি চলে যেতাম। হযরত ওমর ডাকতে বলো, হুযায়ফা, প্রয়োজনটা যেহেতু আমার, এই জন্য আমি নিজে আসলাম। হুযায়ফা বলো বলো বলো, তোমার কাছে একটা বিষয় জানা ছিল রে হুযায়ফা, আমার একটু বলো। আমার মুনাফিকের লিস্টের মধ্যে নাম আছে না নাই? তুমি তো আমাকে জানাইবা না, তোমার কাছে একটা বিষয় জানা ছিল রে হুযায়ফা, বলো বলো বলো। আমি ওমর যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, মারা যাব, সেদিন কি তুমি আমার জানাজায় অংশগ্রহণ করবা কি করবা না? হযরত হুযায়ফা ডাকতে বলল, খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনি মারা যাবেন আর আপনার জানাজায় অংশগ্রহণ করব না? না না, এমনটি হতে পারে না। আমি হুযায়ফা অবশ্যই অবশ্যই আপনার জানাজায় অংশগ্রহণ করব।
ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও হুযায়ফা, আমি একটু সান্ত্বনা পাইলাম, তাহলে আমার নাম তো এই মুনাফিকের লিস্টে নাই। তবে হুযায়ফা, এখনো আমি নিশ্চিত হতে পারি নাই যে আমার আল্লাহ আমার মরণের পর আমার সাথে কেমন ব্যবহার করবে। জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ নিজের জীবন দিয়ে তারা নবীজিকে মহব্বত করতেন, এরপরও টেনশনে থাকতেন যে আমার কি অবস্থা হবে, আমার মৃত্যুর পর আমার আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করবে। অথচ আপনি আমি গুনাহের কাজ করতে করতে জীবনটা শেষ করে ফেললাম। নবীজির কোন সুন্নতকে মহব্বত তেমন ভাবে আমরা করি না, তবুও চিন্তাও করি না যে আমার মৃত্যুর পর আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন ভর নবীজির সাথে চলেছেন, নবীজির জন্য সময় দিয়েছেন, ইসলামের জন্য সময় দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনিও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তবুও তিনার টেনশন। এ মুসলমান আল্লাহর গোলাম, একটু ভালো করে শুনুন রে ভাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ছাগলের বাচ্চাকে ধরে ধরে বলতেছেন, ও ছাগলের বাচ্চা রে, তোর কোনো টেনশন নাই, আর আমি আবু বকর টেনশন, কারণ আমি আবু বকর যেদিন মারা যাব আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, আর তোর কোনো হিসাব দিতে হবে না। অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পয়গম্বর বলে, আমার আবু বকর আল্লাহর কাছে দামি, আমার প্রিয় বন্ধু। একদিন আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, ওই যে আকাশে কোটি কোটি তারকা দেখা যায়, বলো বলো বলো, ওই তারকা সম পরিমাণ কেউ কিনে আমল করতে পারে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, না না, সেটা তো আমার জানা নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার পয়গম্বর ডাক দিয়ে বলল, ও আয়েশা, ওই আকাশের তারকা সম পরিমাণ আমার ওমরের এরকম নেক আমল আছে। এই কথাটা শুনে আম্মা জান আয়েশা একটু মন খারাপ করলেন, তাহলে আমার বাবার কি তেমন ইবাদত না? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, মন খারাপের কিছু নাই, তুমি যে এই কথাটা শুনে একটু মন খারাপ করবে, একটু ভালো করে শুনিয়ে নাও। আমার আবু বকর আল্লাহর কাছে এত দামি, এত দামি, হযরত আবু বকরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের যদি এক রাতে সওয়াব আরেক পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে আমার আবু বকরের ওই সওয়াবের পাল্লা ভারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত পরিমাণ আল্লাহর কাছে দামি একজন সাহাবী, জিন্দেগিতে ভর সারা জীবন ভর যে পয়গম্বরের সাথে চলেছে, এমন সাহাবীর জীবনে শুধু টেনশন আর কান্নাকাটি করে, নিজের জীবন পার দিয়ে আল্লাহর হাবিবকে মহব্বত করেছেন। আল্লাহর হাবিব যেদিন হিজরত করার জন্য রওনা দিয়েছেন, আবু বকরের দরজাকে টোকা দেয়, ও আবু বকর, দরজাটা খুলে দাও। এবার আবু বকর সাথে সাথে দরজা খুলে দিয়েছে। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, ও আবু বকর, এত তাড়াতাড়ি কেমন করে দরজাটা খুলে দিলেন?
আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি যেদিন আমাকে বলেছিলেন ও আবু বকর হিজরতের সময় হতে পারে, ওই দিন থেকে আমি আর কোনোদিন ঘুমাই না। এজন্য সম্মানিত শুধু তারা সাহাবা একরাম এত কষ্ট করেছেন, যেহেতু আমরাও নবীজিকে অবশ্যই মহব্বত করবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো আল্লাহ হাবিবের সুন্নতের অনুকরণ করবো। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির সুন্নতের অনুকরণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।